নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, আজকে আমি একটি বিখ্যাত হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে যাচ্ছি, যার নাম হলো অ্যাসপিডোস্পার্মা হোমিওপ্যাথিক মেডিসিন। আর এই মেডিসিনটা মাদার টিংচার ফর্মে সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। আর এটা হচ্ছে একটা প্লান্ট কিংডমের মেডিসিন, আর এর ফ্যামিলি নেম হলো এপোসাইনেসি। এইটাকে কোলারেডো বলেও অনেকে ডাকে, মানে কোয়ারব্যাকো বলেও অনেকে ডাকে। আর এর দুটি ভ্যারাইটি আছে, একটা হচ্ছে কোয়ারব্যাকো ব্লাঙ্কো, আরেকটি হচ্ছে কোয়ারব্যাকো কোলারেডো। আর হোমিওপ্যাথিক ওষুধ যখন তৈরি করা হয় তখন এর কোয়ারব্যাকো ব্লাঙ্কো থেকেই, এই ভ্যারাইটিটা থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি করা হয়। এবং মাদার টিংচার সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয় এবং সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো ব্রাজিল দেশে এটাকে বলা হয় ব্রাজিলিয়ান ফিভার রেমেডি। অর্থাৎ ব্রাজিল দেশেতে বহুদিন আগে থেকে তাদের ওখানে মানুষদেরকে জ্বর কম করার জন্য এই মেডিসিনটা ইউজ করে আসা হয়, যার জন্য এটাকে ফিভার রেমেডি বলা হয় ব্রাজিল দেশেতে। অর্থাৎ জ্বর কম করার জন্য, জ্বর ডাউন করার জন্য এই মেডিসিনটা ইউজ করে আসা হয়। এছাড়াও একে অনেকে ডিজিটালিস অফ লাং বলে। ডিজিটালিস অফ লাং কেন বলে? দেখবেন বন্ধুরা, হার্টের রুগী যারা আছে, হার্টের শোচনীয় অবস্থাতে ডিজিটালিস বলে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, এই ওষুধটা মাদার টিংচার ফর্মে ওই সব রুগীদেরকে খাইয়ে দীর্ঘদিন ধরে এই রকম হার্টের রুগীদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। অনেক দিন ধরে যে রুগী বলে দিয়েছে যে আর বাঁচবে না, মারা যাবে হার্টের জন্য, সেই রুগীকে দীর্ঘদিন 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত তাদেরকে এই ডিজিটালিস ওষুধটি দিয়ে মাদার টিংচার ফর্মে খাইয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা গিয়েছে, যার জন্য এটাকে ডিজিটালিস অফ লাং বলে। আর লাংস কেন বলছে? অর্থাৎ অ্যাসপিডোস্পার্মা ঠিক তেমনই লাংসের রুগীদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। অর্থাৎ আপনার লাংসের মধ্যে যাই হোক, টিউমার হোক, ক্যান্সার হোক, ফাইব্রোসিস হোক, যাই হোক, এবং এই লাংসের একটা টনিক মেডিসিন, অর্থাৎ সমস্ত দিক থেকে এই মেডিসিনটা কাজ করে লাংসের উপরে। ওই জন্য বলেছে ডিজিটালিস যেমন হার্টের রুগীদেরকে বাঁচিয়ে রাখে, তেমনি লাংসের রুগী যারা আছে, ফুসফুসের যারা রুগী আছে, তাদেরকে এই ফুসফুসের সমস্যার জন্য দীর্ঘদিন ধরে এই মেডিসিনটা বাঁচিয়ে রাখে, যার জন্য এটাকে ডিজিটালিস অফ লাং বলা হয়। এই অ্যাসপিডোস্পার্মা একটা ওষুধ হলো লাংসের রুগীদেরকে একটা টনিক বলা হয়। অর্থাৎ লাংসের টনিক, যেসব রুগীরা লাংসের সমস্যায়, ফুসফুসের সমস্যায় ভুগছে, তাদের টনিকের মতো কাজ করে। যেমন দেখবেন আপনারা ব্রেন টনিক নাম শুনেছেন, আপনারা লিভার টনিক নাম শুনেছেন, আপনারা জেনারেল হেলথ টনিক নাম শুনেছেন, গ্যাসের টনিকের নাম শুনেছেন। তো অনেক রকম টনিক আছে, তেমনি লাংসের যদি কোনো টনিক থাকে সেটা হচ্ছে এই অ্যাসপিডোস্পার্মা হোমিওপ্যাথিক মেডিসিন। অর্থাৎ অ্যাসপিডোস্পার্মা লাংসের উপরে এত সুন্দর কাজ করে ফুসফুসের উপরে, যার জন্য এটাকে একটা ফুসফুসের টনিক রূপে ধরা হয়। আর যাদের রক্তে অর্থাৎ ব্লাডে অক্সিজেনের পরিমাণ হঠাৎ যদি কমে যায়, তাহলে খুব শোচনীয় অবস্থা। সঙ্গে সঙ্গে আপনি এই মেডিসিনটি মাদার টিংচার ফর্মে চালু করে দেন, দেখবেন আপনার রক্তেতে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাবে, এবং অ্যাটলিস্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এছাড়াও যাদের ব্লাডে SpO2 লেভেল একেবারে কমে যায়, মানে যদি 95%-এর নিচে যদি নেমে যায়, তাহলে হচ্ছে ভয়ের কারণ। আর 95%-এর যদি উপরে থাকে তাহলে ঠিক আছে, আর যদি 95%-এর নিচে যদি SpO2 নিচে নেমে যায়, তাহলে ইমিডিয়েট সেই সব ব্যক্তিকে অ্যাসপিডোস্পার্মা মাদার চালু করে দেন, দেখবেন রিপিটেড ডোজে দেবেন, খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি রিকভারি হয়ে যাবে। এইবারে আপনার ফুসফুসের মধ্যে যদি ব্লাড ভেসেল, যেসব ছোটো ছোটো ব্লাড ভেসেল আছে না, তাদের যদি হার্ডেনিং চলে আসে, অর্থাৎ সেখানে যদি কোনো শক্ত ক্লাট জমে যায়, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় পালমোনারি টেনোসিস। যেমন আর্টেরিয়াল টেনোসিস বলে হার্টের মধ্যে, তেমনি এটাকে বলা হয় পালমোনারি টেনোসিস। আর এই রকম সমস্যা হলে দেখবেন অক্সিজেন লেভেল অনেকটা পরিমাণে কমে আসবে। ঠিক এই সমস্যাতে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করে। এছাড়াও এমফাইসিমা, অর্থাৎ যেখানে লাইলিং, অর্থাৎ যে ফুসফুসের লাইলিং যদি সরু হয়ে যায়, অক্সিজেন যাতায়াতের পথগুলো অনেকটা পরিমাণে সরু হয়ে যাবে, যার জন্য অক্সিজেন সাপ্লাইটা খুব ভালোভাবে হবে না। তো সেক্ষেত্রে অ্যাসপিডোস্পার্মা হচ্ছে বেটার অপশান, আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও এই মেডিসিনটা কার্ডিয়াক অ্যাজমাতে খুব ভালো কাজ করে। কার্ডিয়াক অ্যাজমা মানে কি? অর্থাৎ অ্যাজমাটিক কন্ডিশন, লাংসের কোনো রোগ নয়, হার্টের রোগ। অর্থাৎ লাংসের কোনো রোগের জন্য, অর্থাৎ ফুসফুসের রোগের জন্য দমের কষ্ট হয়, কিন্তু মনে করুন ফুসফুসের সেখানে কোনো রোগ নেই, সেটা হচ্ছে হার্টের রোগ আছে, অর্থাৎ হার্টের কন্ডিশনের জন্য যদি তাদের দমের কষ্ট হয়, তাহলে ওই মেডিসিনটি ভালো কাজ করবে। ওভারঅল দমের কষ্ট যদি হয়, তো মেডিসিনটা ভেরি গুড কাজ করবে। এছাড়াও যেসব দমের কষ্টের রুগী আছে, যারা দীর্ঘদিন ধরে ইনহেলার টানছে, অর্থাৎ যে গ্যাস আছে না মুখে দিয়ে টানে, যেটাকে ইনহেলার বলে, অ্যালোপ্যাথি ডাক্তাররা দিয়ে থাকে। তো এই ইনহেলার যদি আপনি ছাড়াতে চান, তাহলে দীর্ঘদিন ধরে আপনাকে এই অ্যাসপিডোস্পার্মা হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করতে পারবে। অ্যাটলিস্ট সব কন্টিনিউ ইউজ করে যেতে হবে, এবং ইউজ করে গেলে এই দেখবেন যাদের এই মানে গ্যাস নেওয়ার
প্র্যাকটিস হয়ে গেছে তাদের এই ইনহেলার অনেকটা পরিমাণে তাদের রিকভারি করে দেবে, আস্তে আস্তে ইনহেলার তারা বন্ধ করতে পারবে এই মেডিসিনটার সাহায্যে। এছাড়াও ইউরিক ডিসনিয়া যে রোগটা, অর্থাৎ ব্লাডে যদি ইউরিয়া বেড়ে যায় তো সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এছাড়া যেসব রুগীরা দেখবেন একটু এক্সারসান করলে তাদের দমের কষ্ট হয়, এক্সারসান মানে কি, আপনি একটু ভারী ভুরি কাজ করছেন আপনার দমের কষ্ট হবে, আপনি একটু সিঁড়ি দিয়ে উঠছেন তাহলেও আপনার দমের কষ্ট হবে, এবং আপনি যদি একটু ভারী ভুরি মাল চাগান, একটু দৌড়াদৌড়ি করেন বা জোরে জোরে হাঁটা চলা করেন, তাহলে দেখবেন আপনার শ্বাস ফুলতে লাগবে, দমের কষ্ট হবে। অর্থাৎ এটা হার্টের সমস্যার জন্য হতে পারে বা লাংসের সমস্যার জন্য হতে পারে, যে কোনো কন্ডিশনের জন্য হবে অ্যাসপিডোস্পার্মা আপনি সেখানে নিঃসন্দেহে ইউজ করতে পারবেন, আপনার বেটার রেজাল্ট দেবে। এছাড়াও কিছু কিছু রুগীর সেক্সুয়াল ক্ষমতাকে বাড়ায়, অর্থাৎ ছেলেদের সেক্সুয়াল ক্ষমতা বাড়ায় যদি ঠিকঠাক, যাদের অক্সিজেন ভালোভাবে ফুসফুসে সাপ্লাই হয় না, যাদের এই সব সমস্যার জন্য যাদের সেক্সুয়াল কমে যায়, অর্থাৎ সিমটম অনুযায়ী যদি মেডিসিনটি নেওয়া যায় সেক্সুয়াল ইমপ্রুভ হতে দেখা গিয়েছে অ্যাসপিডোস্পার্মা হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে। তো বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন, কিন্তু কাজ অনেক ব্যাপক। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।